আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনার সাথে শেয়ার করব হচ্ছে কাচ্চি বিরিয়ানির একটা সহজ রেসিপি, যেভাবে আমি শর্টকাটে রান্না করি। প্রথমে হচ্ছে আমি সব মশলাগুলো বেটে নিয়েছি, তারপরে হচ্ছে বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাটাকে একটু ভালো করে করতে হবে যাতে পুড়ে না যায়। এরপর হচ্ছে আমি মাংস নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচ বাটা, যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলার বাটা, ইচ অ্যান্ড এভরিথিং, যে মশলাগুলো দরকার এবং প্রয়োজন সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। জিরা বাটা সহ দিয়েছি, লবণ দিয়েছি, টক দই দিয়েছি, বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে এটাকে প্রায় আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও করতে পারেন, কোনো সমস্যা নেই। মাংস যতটা ম্যারিনেট হবে এটা খেতে তত বেশি মজা হবে। পরিমাণ মতো লবণ অবশ্য, আর তেলটা অবশ্যই আপনারা যে বেরেস্তা করে রেখেছেন সেটার তেল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানির ঘ্রাণটা এবং স্বাদটা অনেক বেশি ভালো আসে। দেন ম্যারিনেশন শেষ হয়ে গেলে তারপর আমরা চলে যাব হচ্ছে এরপরে হচ্ছে আমরা যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা হচ্ছে এখন রান্না করার পালা। আমি তো যেহেতু মাটি চুলায় রান্না করব, এখানে হচ্ছে অনেক লং টাইম নিয়ে রান্না করাটা একটু কষ্টসাধ্য। এর জন্য হচ্ছে আমি আগে হচ্ছে মাংসটাকে রান্না করে নিয়েছি রাইস কুকারে। আর ভালো করে রান্না করা হওয়ার পর এখানে আমি যে কাচ্চি বিরিয়ানির যে মশলাটা ছিল সেই মশলাটা ব্যবহার করেছি। মাংসটাকে একটু ভালোভাবে রান্না করা হয়ে গেলে তারপর আমি নামাই নেব। মাংসের কালারটা যা আসছে দেখে আমার খাইতে মন চাইতেছিল, সুদাও খাওয়া যাবে। যাই হোক, পরে হচ্ছে আমি চালটাকে 5 মিনিটের জন্য পানিতে ভালোভাবে ভিজাই রাখছি এবং ভালোভাবে ঘষে নিয়েছি, মানে ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে গরম পানির মধ্যে পরিমাণ মতো লবণ, তেল, আর এখানে আপনারা শাহি জিরা ইউজ করতে পারেন। আমার যেহেতু শাহি জিরা ছিল না সেজন্য আমি শাহি জিরাটা দিই না, এটা অপশনাল, যার যার ব্যক্তিগত ব্যাপার। এরপর হচ্ছে আমি চালটাকে 80% পর্যন্ত সিদ্ধ করে নেব। 80% সিদ্ধ হলে এটাকে আমি নামাই নেব। তো 80% সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। যেহেতু আমার চালটা 80% হয়ে গেছে, তখন আমি এটাকে নামাই নিয়েছি একটা স্ট্রেনারে। তারপর নামাই নেওয়ার পর আমি হচ্ছে কড়াইতে যে মাংসটা রেখেছিলাম অর্ধেকটা মাংস দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে এটার উপরে চাল দিয়ে দিচ্ছি। তো চালটাকে ভালোভাবে সাজাই নেব। সাজাই নেওয়ার পর এর মধ্যে হচ্ছে আমি আলু দিয়ে দেব, সিদ্ধ করে রাখা আলু, যেটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। অনেকে আলু পছন্দ করে না, বাট কাচ্চির মধ্যে আলু না হইলে আসলে কাচ্চির স্বাদ আসে না। তো মাংসটাকে সাজাই নেওয়ার পর আমি এটার উপরে আবার মাংস দিয়ে দিয়েছি। মাংস দিয়ে দেওয়ার পর হচ্ছে বাকি যে রাইসটা ছিল সেই রাইসটা দিয়ে আমি পুরো ভাতটাকে একদম সুন্দরভাবে সাজাই নিয়েছি। এরপর হচ্ছে কিশমিশ, তারপর হচ্ছে বেরেস্তা, আর হচ্ছে দুই মুখা পরিমাণ হচ্ছে কেওড়া জল ছিটাই দিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছি। তারপর হচ্ছে এটা আমি মাটির চুলায় এখন ভাপে রান্না করব। এটা রান্না করতে আমার প্রায় অলমোস্ট 50 মিনিটের মতো সময় লেগেছিল। প্রথমে একটা আমি কড়াই দিয়েছি, তার উপরে হচ্ছে আমি এই কড়াইটা দিয়েছি। কড়াইটা দেওয়ার পর এটাকে আমি 45 মিনিট পর্যন্ত রান্না করেছি। যেহেতু এটা আমি অলমোস্ট সব কিছু আমার রান্না করা শেষ, তাই বেশি সময় লাগে না। পরে হচ্ছে আমি সবাইকে বেড়ে দিছি এবং সবাই রিভিউ নিছি, সবাইকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো বলছে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, আর আমার পেজটাকে অবশ্যই একটু লাইক ফলো করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।